ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজও রাজধানীমুখী কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন শাকির আহমেদ, সদরঘাটের ফারদিন মাঝার এবং যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির, ঈদুল আজহার যে দীর্ঘ সময়ের ছুটি, সেই ছুটি শেষে এই নগরে যারা চাকরিজীবী রয়েছেন, পাশাপাশি নগরে যারা বসবাস করেন, তারা কিন্তু ইতোমধ্যেই তাদের জীবিকার টানে সেই ঢাকা অভিমুখে রওনা করেছেন। তো অন্যতম বাহন হিসাবে, স্বস্তির বাহন হিসেবে কিন্তু তারা রেলকে বেছে নিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি অন্য পথগুলোতে, বিশেষত যদি বলতে যাই সড়ক পথগুলোতে ভোগান্তি থাকলেও কিন্তু এই রেলপথে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা যাতায়াত করেছেন। যদিও যাত্রী চাপ অনেকটা বেশি ছিল, তারপরেও কোনো ধরনের যানজট বা ভোগান্তি ছাড়াই আসলে এই পথে যাতায়াত করা যায়, সেজন্য যাত্রীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সবসময় রেল। তো আমরা দেখতে পেয়েছি আজ থেকে সরকারি অফিসগুলো যেগুলো রয়েছে সেই অফিসগুলো খুলছে। সেই ক্ষেত্রে সরকারি অফিসে যারা চাকরি করেন তারা কিন্তু তাদের সেই কর্মের সন্ধানে কিন্তু ঢাকা অভিমুখে ছুটেছেন এবং আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে যাত্রী চাপ বেশি থাকলেও কোনো ধরনের বিড়ম্বনা বা কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই তারা কিন্তু তাদের গন্তব্য থেকে ঢাকায় পৌঁছাতে পেরেছেন। পাশাপাশি তারা বলছেন যে ব্যবস্থাপনা যদি আরেকটু উন্নত করা যায়, সেই ক্ষেত্রে রেল আসলে যোগাযোগ ব্যবস্থার যে ধারা সেটি পরিবর্তনের একটি নিয়ামক বা সেটি পরিবর্তনের সূচনাকারী হতে পারে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ট্রেন থেকে যারা নামছেন তারা কিন্তু তাদের যে নতুন কর্মস্পৃহা সেটি কিন্তু এই দীর্ঘ ছুটি শেষে পেয়েছেন এবং সেই আজ থেকেই তারা তাদের যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো কিন্তু তারা শুরু করবেন এবং আমরা দেখতে পেয়েছি প্রতিটি ট্রেনেই কিন্তু বিপুল সংখ্যক যাত্রী, বিশেষত আজকে থেকেই অফিস খোলার যে সময়সূচি রয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু মূলত সবাই সেই গ্রাম থেকে শহরের পানে অর্থাৎ ঢাকার পানে ছুটেছেন। সেই ক্ষেত্রে আজ অন্যান্য দিনের তুলনায় আসলে প্রতিটি ট্রেনেই যাত্রীর যে চাপ সেটি বেশি রয়েছে। পাশাপাশি কোনো ধরনের বড় ধরনের যদি বলতে যাই শিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেনগুলো আসলে তাদের যেখান থেকে ছেড়েছে সেই ছেড়ে আসার জায়গা থেকে শুরু করে কিন্তু এই ঢাকা অভিমুখে যে তাদের যে যাত্রা সেই যাত্রা সম্পন্ন করেছে। তো যারা এসেছেন তারা বলছেন যে ব্যবস্থাপনা বা ট্রেনের বা রেলওয়ের যে সার্বিক যদি উন্নতি হয় সেই ক্ষেত্রে আসলে এই বাহনটি একটি যুগান্তকারী বাহন হতে পারে। সেই ক্ষেত্রে তারা ব্যবস্থাপনার জায়গাটিতে আসলে যেন জোর দেওয়া হয় সেই তাগিদটি কিন্তু তারা দিয়েছেন এবং আজ থেকেই তারা তাদের যে অফিস শুরু করবেন সেটিতে নতুন উদ্যমে তারা তাদের কর্মস্পৃহা পেয়েছেন বলে জানিয়েছেন। শুধু এই রেলপথে নয়, নৌপথেও আসছেন সাধারণ মানুষ। দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকা আসার যে খবর সেটি জানাবেন সহকর্মী ফারদিন মাঝার। পবিত্র ঈদুল আজহা টানা 10 দিনের ছুটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজ থেকে খুলতে যাচ্ছে অফিস আদালত। এই কারণে সকাল থেকে সদরঘাটে লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। প্রতিটা লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল এবং নৌ পরিবহন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এবার লঞ্চ ব্যবস্থা পর্যাপ্ত থাকায় যাত্রীদের নির্বিঘ্নে চলাচল তারা নিশ্চিত করতে পেরেছে এবং যাত্রীরা এটাই আমাদেরকে বারবার জানিয়েছে যে সড়কপথের তুলনায় নৌপথে যাত্রীদের এবারের যাত্রা কিছুটা স্বস্তির হলেও যাত্রাপথে নির্ধারিত ভাড়ার চাইতে কিছুটা বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হয়েছে বারবার, এমনটা অভিযোগ তারা করছিল। আজকে সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের যাত্রীদের, বিভিন্ন বয়সের যাত্রীদের মানুষের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন বয়সের যাত্রীরা আজকে আমাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন যে কেউ কেউ ফিরেছেন একাই, কেউ কেউ পরিবার সহই ফিরেছেন। যারা একসঙ্গে বাড়িতে গিয়েছিলেন তারা সবাই ঢাকায় আজকে কর্মের তাগিদে ফিরেছেন এবং কর্মের তাগিদে ফেরার কারণে তারা যেভাবে 10 দিনের টানা ছুটি কাটানোর কারণে যেভাবে যে উদ্যম নিয়ে তারা কর্মে ফিরবেন, একই সঙ্গে তারা পরিবারের কথা মনে করে কিছুটা স্মৃতিকাতরও হয়ে উঠেছিলেন আমাদের সঙ্গে এবং তারা এখান থেকে বের হওয়ার পরে রাস্তাঘাটে যে কিছুটা যানজটের তারা আভাস পেয়েছেন এবং সে আশঙ্কা করেছেন যে তারা ঠিকমতো তাদের আবাসস্থলে পৌঁছে তারা আজকে কর্মস্থলে পৌঁছাতে পারবেন কিনা, এমনটা আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা আমাদেরকে এটি বারবার জানিয়েছেন যে এবারের তীব্র গরমে তাদের কিছুটা হাঁসফাঁস অবস্থা হলেও সে হাঁসফাঁস অবস্থার মধ্যেও তারা এই যাত্রীদের এবারে ঈদ যাত্রা কিছুটা স্বস্তির ছিল সেটাই তারা বারবার প্রকাশ করেছেন। সেই কারণে তাদের কষ্টটা কিছুটা লাঘব হয়েছে। এখন আমরা যাচ্ছি সরাসরি সিরাজগঞ্জে, সেখানে আছে সহকর্মী রিঙ্কু কুণ্ডু।
ঈদের ছুটি কাটিয়ে আসলে মানুষ রাজধানীতে ফিরছে, তবে আজকে আমরা যেটি মহাসড়কের চিত্র দেখছি, আজকে কিন্তু অনেকটাই যাত্রী চাপ কম রয়েছে। কারণ আমরা গতকাল যেটি দেখেছি ভোর থেকেই বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত এই উত্তরবঙ্গের মহাসড়ক অর্থাৎ যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দীর্ঘ যানজট এবং যাত্রীরা ভোগান্তি নিয়ে আসলে রাজধানীতে ফিরছিল। কিন্তু আজকে ভোর থেকে আমরা যেটি দেখছি যাত্রী চাপ রয়েছে কিন্তু তুলনামূলক কম রয়েছে, যেহেতু অধিকাংশ মানুষেরই ছুটি শেষ হয়ে গেছে, তারা আসলে আগে ভাগেই রাজধানীতে ফিরেছে। এবং কিছু কিছু যাত্রীরা আজকে আমরা দেখছি যে এই কড্ডার মোড় অর্থাৎ যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় কিন্তু আসলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এখানে থামছে এবং যাত্রীরা ধীরে ধীরে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা আসলে বাড়ছে। আমরা দেখছি যে আজকে সেই পরিমাণ আসলে ভিড় না থাকলেও তবে যাত্রীর চাপ কিন্তু আসলে রয়েছে এবং যাত্রীদের বাস ছাড়া আমরা দেখছি যে খোলা ট্রাক সহ বিভিন্ন ব্যক্তিগত পরিবহন কিন্তু আসলে রাজধানীতে ফিরছে। তবে যাত্রীরা যেটি আজকে বলছে যে আজকে কিন্তু আসলে যানজটে কোনো ভোগান্তি নেই এবং আজকে যারা রাজধানীতে ফিরছে তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে এই পথ দিয়ে আসলে রাজধানীতে ফিরতে পারছে। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের মহাসড়ক থেকে রাজধানীতে ফেরা মানুষের সবশেষ খবর। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মজীবী মানুষ সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ সদরঘাট এবং তার আগে যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে।